মর্নিং ফ্রেন্ড। এই যে সকালবেলা চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। কালকে রাত্রে মাথায় শ্যাম্পু দিয়েছি, চুলগুলো যে কেমন যেন এলোমেলো হয়ে রয়েছে। মানে এক শ্যাম্পু দিলে পরের দিনটা চুলগুলো কুকড়ে কুকড়ে এলোমেলো হয়ে থাকে। তা যাই হোক, চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে কী রান্না করছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করি। তা রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তা দেখুন আর কি করছি। এই যে এখানে ভাত বসিয়ে ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। ঋতুবনে বাসন মেজে দিয়ে চলে গেছে। আর এখানে হচ্ছে কিছু সবজি কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল করব। আর করব হচ্ছে ইঁচড়টাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি, যে এখানে সেদ্ধ হচ্ছে বসিয়েছি। আর এখানে করব হচ্ছে চিকেন স্টু। তাই চিকেনটাকে এই যে এখানে হাজব্যান্ড ধুয়েছে, ভুল করে একটু হলুদটা মাখিয়ে দিয়েছে। তাই স্টুতে হলুদ হয় না। তা বললো ঠিক আছে, আমি অল্প দিয়েছি, অসুবিধা হবে না। আর ওই যে এখানে যে সবজি কেটে রেখেছি, ওই সবজিটা দিয়ে এই চিকেনটা দিয়ে হবে হচ্ছে চিকেন স্টু। তাহলে সঙ্গে থাকুন। আমি কড়াইটা গরম হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। সঙ্গে থাকুন। আর আজকে তো রুমালের ঝড়ের হওয়ার কথা, রুমাল না রুমালি যাই হোক। তা তাড়াতাড়ি রান্নাটা করে নেই। আবার ঋতুবনে এসছে, কিন্তু কাজ করে তাড়াতাড়ি চলে যাবে, তার জন্য একটু তাড়াতাড়িও করছি। তাহলে সঙ্গে থাকুন। ঝড় বৃষ্টি আসবে, তবু যে এসছে এই বেশি আর কি। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। এই দেখুন বন্ধুরা, রেমালের ঝড়ে আমার কি ক্ষতি হয়েছে। এই যে আমার অপরাজিতা ফুল গাছটা এইখান থেকে পড়ে ভেঙে গেছে। এইখান থেকে গড়িয়ে চলে এসছে এইখানে। এই যে ভেঙে গেছে গাছটা, টপটাই ভেঙে গেছে, গাছটা বললাম। আর এই যে পাশে বাড়ি বৌদির পেঁপে গাছটা ভেঙে গেছে। এখানে আমার আর সব গাছগুলো মোটামুটি ঠিকই আছে। তো আমার বোধহয় ড্রাগন গাছে এখানে ফুল আসবে, যেন মাথাটা এরকম হয়েছে। আর সবগুলো গাছই মোটামুটি ঠিক আছে। এই যে আবার এটা করিয়ে এসছে। বৃষ্টি পড়ছে বন্ধুরা, হালকা হালকা, তাড়াতাড়ি ঘরে চলে যাই, নয়তো আবার ভিজলে শরীর খারাপ করবে। এই হচ্ছে আমার গাছের অবস্থা। আর এই গাছটাতে প্রচুর ফুল ফুটেছে, এই দেখুন। আর এই যে সবেদা গাছটা করিয়ে এসছে, বেঁধে দিয়ে গেছিলাম সেদিন রাত্রে অবশ্য, কিন্তু বৃষ্টিতে পড়ে গেছে। এই যে দেখুন ফুল ফুটেছে আর কি, প্রতিটা ডগায় ডগায় ফুল আছে, কিন্তু এরকম কাত হয়ে পড়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার কামরাঙা গাছ। এই দিকের কোনো গাছ কিছু হয়নি, সকালবেলা আমি দেখে নিয়েছি। পেঁপে গাছ দুটো, আমার পেঁপে গাছটার ভয় হচ্ছে যে পেঁপে গাছটার কিছু হয়ে না যায়, ভেঙে না যায়। এর আগে এইখানে পেঁপে গাছ একটা ছিল, সেটা ভেঙে পড়ে গেছিল। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে আমার গাছের অবস্থা। রেমালে এই হচ্ছে আমাদের এই করেছে, করার মধ্যে আমার এই ফুলের টপ অপরাজিতা ফুল গাছটির টপটা ভেঙে গেছে। এইদিকে আমার আম গাছ ঠিক আছে, আম গাছ, কাঁঠাল গাছ ঠিক আছে। ঠান্ডা লাগছে, হাওয়ায় খুব শীত লাগছে। এই যে স্টু বানানোর জন্য সাদা তেল নিয়েছি একটুখানি, তার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে। আর এই কড়াইতে এখানে গরম জল বসিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। এই যে রসুন স্লাইস করে কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। এবার এরপরে এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি।
এই যে আদাটাকে এরকম কুচি করে নিয়েছিলাম, এবার আদাটা দিয়ে দেবো। তারপরে একে একে সব দিয়ে দেবো। যেখানে পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু ভেজে নেব। একটাই পেঁয়াজ দিয়েছি, আর 1 ইঞ্চির মতন আদা, আর 4-5 কোয়া হচ্ছে রসুন। এই যে মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো মাংসটা। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, জমে গেছে একদম। মাংসটা দিয়ে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার এই সবজিটা দিয়ে দেবো। এর মধ্যে আছে গাজর, আলু আর পেঁপে। এইটা দিয়ে আচ্ছা মতন কষিয়ে নেবো ভালো করে। হাই ফ্লেমে কষিয়ে নেবো ভালো করে। এবার নিয়ে নিয়েছি কটা ছোট ছোট গোটা পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো। গরম জলটা ঢেলে দিয়ে যেই একটু ফুটে উঠবে, তারপরে হচ্ছে দিয়ে দেবো টমেটো। জলটা একটু হালকা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে টমেটো টুকরো আর কি, কয়েকটা টমেটো, 2টো টমেটো 4 টুকরো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো মতন ফুটতে দেবো হাই ফ্লেমে 5 মিনিট। এই তো 5 মিনিট হয়ে গেছে, সেদ্ধ প্রায় হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল চিকেন স্টু। যদিও আমারটা একটু হলুদ হলুদ হয়েছে পেটার জন্য আর টমেটোর জন্য, টমেটোটা একদম হয়ে গেছে, আর মাংসটা একটু হাজব্যান্ড হলুদ মেখে রেখেছিল, সেই জন্য একটু হলুদ হলুদ হয়েছে। এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই গরম গরম পরিবেশন করুন চিকেন স্টু। তাহলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এরকম করে স্টু করে খান। টাটা ততক্ষণে।